আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কি আমার কথা স্পষ্ট শুনতে পারছো কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দাও। এবং পড়ালেখার কি অবস্থা এবং বাসায় কি প্র্যাকটিস করতেছো কিনা? মাঝখানে একটা ভালো গ্যাপ গিয়েছে। দেশের পরিস্থিতি আসলেই ভালো নাই। সো সব মিলিয়ে হচ্ছে আমরাও ক্লাস নেওয়ার পরিস্থিতিতে ছিলাম না বা ওই মন মানসিকতায় ছিলাম না। আর অনেক ফ্রেন্ডরা তোমাদের ফেনী, নোয়াখালী, কুমিল্লা এই অঞ্চলেও ছিল আমাদের। সো আমরা চিন্তা করলাম ক্লাসগুলো বন্ধ দিয়ে আবার শুরু করলে। এখনও যে অবস্থা একেবারে ভালো এমন না, বাট আমাদের তো শুরু করতে হবে। সো তোমাদের পড়ালেখার কি অবস্থা, আর ওই অঞ্চলে যদি কেউ থাকো ওই অঞ্চলের কি অবস্থা আমাদেরকে আপডেট দিও। ওকে, আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি, কোনো সমস্যা নেই। তো আমরা শুরু করতে পারি। হ্যাঁ, সো ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দিও যারা রেগুলার ক্লাস করে। আজকে আমরা মেইনলি শুরু করব, শুরুতে হচ্ছে আমরা আগের দিনে যে বিক্রিয়াগুলো পড়ছি বা আগের 2 দিন যা যা পড়েছি সেখান থেকে আজকে আমরা শুরু করব হচ্ছে কিছু প্র্যাকটিস দিয়ে। তোমরা রেডি? হ্যাঁ, আগামীকালকে বরিশালে আসবো ইনশাল্লাহ। আমি, অপার ভাই, তোমাদের কাজী রাকিবুল ভাইয়া, তারপরে হিমেল ভাইয়া, শুভ্র ভাইয়া, মানে মোটামুটি যারা ফ্রি আছেন সবাই মিলে হচ্ছে ইনশাল্লাহ বরিশালে আসবো। ওকে, সো আমরা শুরু করি। হ্যাঁ, সো প্রথম প্রশ্নটা একটু যদি দেখো, আজকে আমরা শুরুর দিকে প্রশ্ন প্র্যাকটিস করব আর কি। সো প্রথম প্রশ্নটা যদি দেখো, নিচের কোন যৌগটি, ভালোভাবে দেখো, নিচের কোন যৌগটিতে সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে? আমরা আগের 2 দিন পড়েই গেছিলাম, কোনো প্র্যাকটিস করি নাই। তো সঞ্চারণশীল পাই ইলেকট্রন আমরা জানি যেখানে ডাবল বন্ড থাকে, একটু যদি মনোযোগ দাও, মনে আছে? যেখানে ডাবল বন্ড থাকে সেখানে কি হয়, একটা পাই বন্ড থাকে। ডাবল বন্ডে কি হয়, ধরো কার্বন কার্বন ডাবল বন্ড, এই ডাবল বন্ডে একটা হচ্ছে সিগমা বন্ধন, আরেকটা কি পাই বন্ধন। এইটুক তো আমরা সবাই জানি। ওকে, তো এই পাই বন্ডে যে ইলেকট্রন থাকে, একটু বুঝো, পাই বন্ডে যে ইলেকট্রন থাকে, যে ইলেকট্রন থাকে এটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা হচ্ছে পাই ইলেকট্রন। কি বলি? পাই বন্ডের ইলেকট্রনকে পাই ইলেকট্রন বলি। তাহলে তোমরা একটু কমেন্ট করে জানাও তো, একটা পাই বন্ডে কয়টা পাই ইলেকট্রন থাকে? সবাই একটু জানাও তো, একটা পাই বন্ডে কয়টা পাই ইলেকট্রন থাকে? ভাইয়াকে একটু জানাও তো, একটা পাই বন্ডে কয়টা পাই ইলেকট্রন থাকে? 2টা। যাক, মাশাআল্লাহ, সবাই জানে আমরা 2টা পাই ইলেকট্রন থাকে। এখন কথা হচ্ছে এইখানে শুধু পাই ইলেকট্রন বলে নাই, বলছে সঞ্চারণশীল পাই ইলেকট্রন, অর্থাৎ যেই পাই ইলেকট্রনগুলো মুভ করে বা যার রেজোনেন্স সম্ভব। কি বলছে? যার রেজোনেন্স আছে। হ্যাঁ, বাংলায় লিখে দিই, যার কি আছে? রেজোনেন্স আছে, বা সহজ ভাষায় যদি বলতে চাই, যেটা মুভ করে। ঠিক আছে, যেটা মুভ করে সেটাই তো সঞ্চারণশীল পাই ইলেকট্রন, তোমাদেরকে পড়াইছিলাম। এখন তুমি আমারে বলো C2H2, ভালোভাবে বুঝো। প্রথম এক্সাম্পল কি দিচ্ছে? C2H2। C2H2 মিন্স কি? ইথাইন। ইথাইনে কয়টা পাই ইলেকট্রন আছে তোমরা একটু কমেন্ট করে জানাও তো। বলো তো কয়টা পাই ইলেকট্রন? পাই বন্ড 2টা, পাই ইলেকট্রন 4টা, তাই না? পাই ইলেকট্রন 4টা। এখন কথা হচ্ছে এখানে কি পাই ইলেকট্রনগুলো মুভ করতে পারতেছে? বলো তো, পাই বন্ডগুলো মুভ করতে পারতেছে? তোমরা একটু বলো ভাইকে। কোনো মুভ করতে পারতেছে না। তো C2H2-তে কোনো সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে? নাই। C2H6-এ যদি আসি, C2H6 কি? ইথেন। CH3 CH3। বলো তো এইখানে কোনো পাই ইলেকট্রন আছে? পাই বন্ডই তো নাই। ঠিক আছে, পাই বন্ডই নাই, পাই ইলেকট্রনও নাই। আচ্ছা আসো তো, C6H6। C6H6 এটারে কি বলি আমরা? এটারে আমরা সংক্ষেপে বলি বেনজিন, তাই না? বেনজিন।
তো বেনজিনে বলো তো সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে? অবশ্যই আছে, কারণ বেনজিনে কি হয় আমরা পড়ছিলাম আগের ক্লাসগুলো যারা করছো একটু দেখবা, রেজোনেন্স পসিবল, তাই এখানে কি আছে সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে। কয়টা পাই ইলেকট্রন, কয়টা সঞ্চরণশীল বলো তো? পাই ইলেকট্রন 6টা। ওকে, আর C2H4 এ যদি আসো, C2H4 ভাইয়া, C2H4 এটা কি ভাইয়া বলো তো? C2H4 হচ্ছে ইথিন। এখানেও তো সেম কথা, পাই ইলেকট্রন কয়টা ইথিনে? ইথিনে পাই ইলেকট্রন কয়টা সবাই একটু বলো? ইথিনে পাই ইলেকট্রন কয়টা? পাই ইলেকট্রন 2টা। কিন্তু এইগুলা কি পাই ইলেকট্রনগুলো কি মুভ করতে পারে? পাই ইলেকট্রনগুলো কি মুভ করতে পারে? না। সো এই ধরনের প্রশ্ন আসলে, এটা কুয়েট 18-19-এ আসছিল, এই ধরনের প্রশ্ন আসলে পারবো তো আমরা, হ্যাঁ। কারণ দেখো অ্যালিফেটিক যৌগে পাই ইলেকট্রন আছে, বাট ওইগুলা কি সঞ্চরণশীল? ঠিক আছে, অ্যালিফেটিক যৌগে পাই ইলেকট্রন আছে, সেগুলো কি সঞ্চরণশীল? কখনোই না। ঠিক আছে, বাট অ্যারোমেটিক যৌগে যে পাই ইলেকট্রনগুলো থাকবে সেগুলো কি সঞ্চরণশীল। ক্লিয়ার? এই প্রশ্নটায় কারো কোনো ঝামেলা আছে? এই প্রশ্নটায় কারো কোনো ঝামেলা আছে? আচ্ছা, অর্গানিকে কঠিন প্রশ্ন আসে না, সহজ প্রশ্নই আসে। সো এটা হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটিতে আসছিল, ঠিক আছে, আইইউটি মনে হয়। বলছে হচ্ছে ফিউরানে কতগুলা ডিলোকালাইজড ইলেকট্রন রয়েছে। কি বলছে? ফিউরানে কতগুলা ডিলোকালাইজড ইলেকট্রন আছে। সো একই জিনিস, ঠিক আছে, ডিলোকালাইজড মানে কি সঞ্চরণশীল, মানে এক জায়গায় থাকে না, মুভ করতে থাকে। বুঝতে পারছো? একই প্রশ্ন ঘুরে আসছে, একই প্রশ্ন ঘুরে আসছে। এখন দেখো ফিউরান যদি সংকেতটা কি মনে আছে? ফিউরানের সংকেত কি হবে? এখানে অক্সিজেন হবে, এই একটা ডাবল বন্ড, এই একটা ডাবল বন্ড, এই হচ্ছে তোমার লোন পেয়ার। এখন তুমি বলো আমারে কয়টা ডিলোকালাইজড ইলেকট্রন আছে? তোমরা বলো আমারে কয়টা আছে, সুন্দরভাবে বলো। এই পাই বন্ডের 2টা, এই পাই বন্ডের 2টা, আর এই 2টা, টোটাল কয়টা? টোটাল কয়টা রে বাবা? টোটাল 6টা। ঠিক আছে, সো অনেকে ভুল করে 2টা দিয়ে দেয়, আবার অনেকে 4টা দিয়ে দেয়। টোটাল কয়টা? 6টা। মনে রাখবা সঞ্চরণশীল পাই ইলেকট্রনে কি ডিলোকালাইজড ইলেকট্রন, সঞ্চরণশীল পাই ইলেকট্রনে কি ডিলোকালাইজড ইলেকট্রন। ওকে, আচ্ছা হুসাইন আল আবিদ ভাইয়া, পেজে তো মেসেজ দিলে অ্যাপ্রুভ করে না। পেজে মেসেজ দিলে কি অ্যাপ্রুভ করবে? পেজে মেসেজ দিলে রিপ্লাই দিবে, হ্যাঁ। তো আগে একটু ক্লাস করি আমরা, তারপরে। আবির বলছে ওয়েব অ্যাপে ক্লাস হচ্ছে না। হ্যাঁ, ওয়েব অ্যাপে ক্লাস হচ্ছে। বুঝলে সবাই 1 বইল। তারপর দেখো বেনজালডিহাইডে পাই ইলেকট্রন কয়টি? বেনজালডিহাইড, ঠিক আছে, বেনজালডিহাইড একটু খেয়াল করো। বেনজালডিহাইডে যদি আসি, এই হচ্ছে বেনজিন, তো আমি এইখানে পাই বন্ডগুলো দিয়ে দিই, হ্যাঁ, 1টা 2টা 3টা বেনজিন। আর এইখানে যদি বেনজিনের সাথে অ্যালডিহাইড মূলক থাকে, সিএইচও মূলক, সেটারে আমরা কি বলবো? বেনজালডিহাইড। ঠিক আছে, সেটারে আমরা কি বলবো? বেনজালডিহাইড। এখন একটু খেয়াল করো, অনেকে উত্তর দিয়ে দিবে এখানে পাই ইলেকট্রন কয়টা বলো তো? পাই ইলেকট্রন, পাই ইলেকট্রন কয়টা? এখানে পাই ইলেকট্রন 6টা, কিন্তু এইখানে যদি আসি আমরা, ঠিক আছে, সি ডাবল বন্ডও আরেকটা এখানে হাইড্রোজেন আছে, সি ডাবল বন্ডও আরেকটা কি আছে? হাইড্রোজেন আছে। সো এখন একটু খেয়াল করো, এখন একটু খেয়াল করো উত্তর কত হবে? পাই ইলেকট্রন কয়টা? পাই ইলেকট্রন কয়টা সবাই একটু বলো। এই 2, এই 2, এই 2, টোটাল 6টা। এইখানে কি ডাবল বন্ড আছে না? এখানেও তো 2টা পাই ইলেকট্রন আছে, ঠিক আছে। তো টোটাল কয়টা হবে? টোটাল কয়টা হবে? পাই ইলেকট্রন কয়টা? 8টা হবে উত্তর। উত্তর কয়টা? 8টা। বুঝা গেছে? পাই ইলেকট্রন কয়টা? 8টা। সো 6টা নিয়ে কনফিউজ হবে না। এখানে কিন্তু সঞ্চরণশীল কথাটা বলে নাই। আবার
এইখানে সঞ্চরণশীল বললেও 8টা হইতো, কারণ হচ্ছে এই যে যখন রেজোনেন্স পড়াবো তোমাদের, আর এক ক্লাস পরে বা 2 ক্লাস পরে তোমাদেরকে রেজোনেন্স পড়াবো। রেজোনেন্স পড়াইলে তখন এটা 8টা হিসাব পড়বে। আগের একটা প্রশ্ন দেখাই, এইটা তোমরা আমার কথাটা কিভাবে বিশ্বাস করলা যে এখানে 6টা ইলেকট্রন? আমার কথাটা কিভাবে বিশ্বাস করলে? এখানে কয়টা? ঠিক আছে, 6টা ইলেকট্রন। ঠিক আছে, সো অলওয়েজ মাথায় রাখবে এখানে 6টা ইলেকট্রনই হবে। ঠিক আছে, কনফিউজড হওয়ার কিচ্ছু কারণ নাই। তারপরে আসো, এটার উত্তর দাও। দেখো কতবার আসছে। এটার উত্তর আমি দিব না, তোমরা দিবা। উত্তর কি হবে? বলো বলো বলো। বেনজিন চক্রের কার্বন কার্বন বন্ধনের দৈর্ঘ্য কত? আমরা জানি 0.139 ন্যানোমিটার লিখে দিছিলাম। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, এটা প্রায়ই আসে, বুঝছো? খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, প্রায়ই আসে। বি নাম্বার উত্তর। তারপর দেখো, নিচের কোনটি উত্তপ্ত লোহার উপস্থিতিতে এসিটিলিন দ্বারা উৎপাদিত হয়? দেখো প্রশ্নটা কিভাবে আসছে, প্রশ্নগুলো বোঝা জরুরি। এখানে কি বলছে? এসিটিলিন মানে কি? এসিটিলিন মানে কিন্তু ইথাইন গ্যাস। ইথাইন গ্যাসকে কি বলা হয়? এসিটিলিন বলা হয়। তারপর দেখো কি বলে দিচ্ছে, উত্তপ্ত লোহা মানে হচ্ছে ওই যে আয়রন টিউব বলছিলাম, আয়রন উত্তপ্ত মানে কি 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মনে পড়ে? সো বলছে নিচের কোনটি উত্তপ্ত লোহার উপস্থিতিতে এসিটিলিন দ্বারা উৎপন্ন হয়, মানে এসিটিলিন দিয়ে উৎপাদিত হয় কোনটা? তো আমরা যদি ইথাইনকে, মনে আছে ইথাইনকে আমরা যদি একটা লোহিত উত্তপ্ত নল, 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কয় মোল ইথাইন গ্যাস লাগতো? 3 মোল। তাহলে কি তৈরি হইতো? রিভাইজ দিছো বাসায় একবারও? তোমরা বাসায় কি একবারও রিভাইজ দেওয়া হয়েছে? ঠিক আছে, শোনো, এখানে 400 থাকতে পারে, 400 থেকে 450ও থাকতে পারে, মানে এগুলো নিয়ে কোনো ভ্যারি নেই। আবার 500ও দেখবা, কোথাও কোথাও 500 ডিগ্রি সেলসিয়াস আছে, মানে 400 থেকে 500 এই রেঞ্জটা মনে থাকলেই হবে। মানে এটা একদম ম্যান্ডেটরি না। দেখবা কখনো কখনো 400 লিখছি, কখনো কখনো 450 লিখছি, তাপমাত্রার এখানে রেঞ্জ আছে। তাহলে উত্তরটা কি হবে আমাদের? উত্তরটা বেনজিন হবে। ওকে, এখন আসো। আচ্ছা, এটা এখনো পড়াই নেই তোমাদেরকে। বেনজিন প্রস্তুতের সঠিক বিক্রিয়া কোনটি? দেখো অনেকগুলো বিক্রিয়া দেওয়া আছে, ঠিক আছে? বেনজিন প্রস্তুতির সঠিক বিক্রিয়াটা কোনটা? বলো, বেনজিন প্রস্তুতির সঠিক বিক্রিয়া কোনটা? এমসিকিউ তুলবো ভাই? না, এমসিকিউ তোলার দরকার নাই, স্লাইডটা রাখো। ঠিক আছে, এগুলো বাসায় প্র্যাকটিস করো, তাইলেই হয়েছে। মানে তোমাদের জাস্ট সাহস যোগানো, আমরা যা যা পড়তেছি তার থেকে যে পরীক্ষায় প্রশ্ন আসে। মানে অর্গানিক পড়ার সময় অনেক মনে হয় না যে এত এত বিক্রিয়া, কোনটা রাইখা কোনটা পড়বো, কোনটা পরীক্ষায় আসে কোনটা পরীক্ষায় আসে না। মনে কি এই ধরনের প্রশ্ন জাগে কিনা? মনে এই ধরনের প্রশ্ন জাগে? জাগলে ভালো। সো একটু খেয়াল করো, প্রথমটায় যদি আসি, প্রথমটা কিভাবে পড়াইছিলাম আমরা? ফেনল। দেখো C6H5OH, ফেনল। আমরা কি গতদিন পড়ছিলাম ফেনলকে যদি আমরা জিঙ্ক দ্বারা উত্তপ্ত করি, তাহলে কি তৈরি হবে বলো? ফেনলকে জিঙ্ক দ্বারা উত্তপ্ত করলে বেনজিন তৈরি হবে। পড়াইছিলাম কিনা? ঠিক আছে, প্রথমটা রাইট। এবং জিঙ্ক অক্সাইড, জিঙ্ক কি করে? এই যে অক্সিজেনকে টাইনা নেয়, জিঙ্ক অক্সাইড। দেখছো কত সুন্দরভাবে প্রশ্নটা দিয়েছে। তারপর গ্রিগনার্ড বিকারক, দেখো অ্যারাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ডাইরেক্ট পড়ায় দিছিলাম পানির সাহায্যে। আর এখানে কি দিছে? ইথানল, মানে এটা একটা নিষ্ক্রিয় কারক। পানির সাহায্যে যদি উত্তপ্ত করো তাহলে কি হবে? বেনজিন বলছিলাম না, মনে পড়ে?
তারপর দেখো C2H2 মানে কি ইথাইন, একটু আগে পড়াইছি, আয়রনের সাহায্যে উত্তপ্ত করলে কি হবে বেনজিন। তার মানে কি উত্তর কি? উত্তর হচ্ছে উপরের সবগুলাই। উত্তরটা কি হবে? উপরের সবগুলাই। ক্লিয়ার? ইজি ইজি প্রশ্ন। আচ্ছা, হাকেল নিয়ম অনুযায়ী ফিউরানের 4n+2 = হোয়াট? কত হবে? একটু আগে ফিউরান দেখছি, হ্যাঁ একটু আগে ফিউরান দেখছি না আমরা, বলো কি হবে? 4n+2 ফিউরানের, ফিউরান কি হবে এখানে? অক্সিজেন, দুইটা দাগ। 4n+2 কয়টা পাই ইলেকট্রন? পাই ইলেকট্রন 6টা। পাই ইলেকট্রন কয়টা হবে? 6টা। ঠিক আছে, তো এখন একটু কনফিডেন্স জাগে যে পারবো, অর্গানিকের প্রশ্ন আসলে পারবো, যে কনফিডেন্স জাগে কিনা বলো। তারপর দেখো নিচের কোনটি অ্যারোমেটিক ধর্ম প্রদর্শন করে না? এ ভালোভাবে তাকাও। না, এই প্রশ্ন এই পরীক্ষার হলে আমরা যারাই পরীক্ষা দেই, এই না জিনিসটা আমাদের মাথায় ঢুকেই না। মানে অনেক সময় আমরা এই না যে কথাটা আছে, এটা কি হয়ে যায়? স্কিপ হয়ে যায়, মানে আমাদের মাথায় থাকে না। ওকে, সো দেখো নিচের কোন যৌগটিতে অ্যারোমেটিক ধর্ম প্রদর্শন করে না? কোনটা? দেখো বেনজিন। বেনজিন কি পাই ইলেকট্রন কয়টা সঞ্চারণশীল? 6টা। হাকেল নাম্বারটা মনে আছে তোমাদের? হাকেল নাম্বার 2। তারপরে কি হবে? 4 করে বাড়াবা, 6, 10, 14, 18। এটা কি ছিল? হাকেল নাম্বার। হাকেল নাম্বার খেয়াল করে কিনা? হাকেল নাম্বার আমরা কি বলছিলাম? পাই ইলেকট্রন সংখ্যা সমান সমান হাকেল নাম্বার, তাই না? পাই ইলেকট্রন সংখ্যা সমান সমান হাকেল নাম্বার। এইখানে পাই ইলেকট্রন কয়টা? পাই ইলেকট্রন এখানে 4টা। আর পাই ইলেকট্রন দেখাও লাভ নাই। দেখো এইটা আর এইটা কোনো ডাবল বন্ডের সাথে কানেক্টেড আছে? একটু বলো। এই যে এই কার্বন আর এই কার্বন কোনো ডাবল বন্ডের সাথে কানেক্টেড আছে? সো ডাবল বন্ডের সাথে কানেক্টেড না থাকলে ওইটা সংকরায়নটা কি বলছিলাম? sp3। মনে আছে আমরা যে বলছিলাম প্রত্যেকটা কার্বন কি হইতে হবে প্রথম ক্লাসে? আজকে তো তোমাদের সাথে আমার অর্গানিকের কয় নাম্বার ক্লাস? 3 নাম্বার ক্লাস। প্রথম ক্লাসটা যারা করছিলা মনে আছে বলছিলাম যে প্রত্যেকটা কার্বন কি হইতে হবে? sp2 সংকরিত হইতে হবে, তাই না? প্রত্যেকটা কার্বন কি হইতে হবে বাবা? sp2 সংকরিত হইতে হবে। সো এখানে প্রত্যেকটা কার্বন কিন্তু sp2 সংকরিত না। সো এই যে কার্বনগুলো সিঙ্গেল বন্ড সবগুলা, ওইগুলোকে sp3 হইলে তো অ্যারোমেটিক হবেই না। সো উত্তর কিন্তু পেয়ে গেছি আমরা, উত্তর পেয়ে গেছি। দেখো এটা কি মাইনাস চার্জ, তার মানে কি এটা sp2। মাইনাস চার্জ মিন্স কি? এটা sp2। এইটা 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 ডাবল বন্ডের সাথে যুক্ত, সবগুলো sp2। আবার এখানে পাই ইলেকট্রন কয়টা বলো তো? সঞ্চরণশীল পাই ইলেকট্রন। সবাই একটু উত্তর দাও এটার, আমি ক্লাসে প্র্যাকটিস করাইছিলাম। এমসিকিউগুলো কি ফুল তুলবো না কোয়েশ্চেন? মানে কিওয়ার্ডগুলো তুইলা রাখো। আমরা কি বলছিলাম সুন্দরভাবে একটু খেয়াল করো। এখানে পাই ইলেকট্রন কয়টা? এই যে এই দুইটা ইলেকট্রন, এইখানে তো দুইটা ইলেকট্রন আছে, রেজোনেন্সে পার্টিসিপেট করবে। পাই ইলেকট্রন কয়টা? 6টা, হাকেল নাম্বারের সাথে ম্যাচ করে। আর এইখানে দেখো sp2 প্লাস চার্জ থাকলে, কার্বনের মাথায় প্লাস চার্জ বা মাইনাস চার্জ থাকলে sp2। পাই ইলেকট্রন কয়টা? পাই ইলেকট্রন এখানে 2টা। পাই ইলেকট্রন যে 2টা হাকেল নাম্বারের সাথে ম্যাচ করে, ম্যাচ করে। সো সুন্দরভাবে বলে দিতে পারি যে খ নাম্বারটা শুধু অ্যারোমেটিক না, বাকি ক, গ, ঘ অ্যারোমেটিক। ভাইয়া সিতে sp2 কেমনে? এই যে কার্বনের মাথায় প্লাস চার্জ, একটু খেয়াল করো ভাইয়া, দেখাইছিলাম না তোমাদের? কার্বনের মাথায় যদি প্লাস চার্জ থাকে বা মাইনাস চার্জ থাকে তাহলে sp2। বুঝতে পারছো কিভাবে? দেখো এইখানে কি আছে, sp2টা কিভাবে আমরা হিসাব করি এটাও আমি দেখাইছিলাম তোমাদেরকে। এই ধরো কার্বন, এখানে কি আছে? 2টা লোন পেয়ার আছে। সো সিগমা বন্ধন কয়টা? এটা একটা সিগমা বন্ধন, এটা একটা সিগমা বন্ধন। সো আমরা কি বলছিলাম? বন্ড নাম্বার বা অরবিটাল নাম্বার সমান সমান সিগমা বন্ড প্লাস লোন পেয়ার। মনে পড়ে কিনা? সিগমা বন্ড কয়টা? 2টা। লোন পেয়ার কয়টা আছে? লোন পেয়ার একটা আছে। পেয়ার মানে জোড়া, কয় জোড়া? 1 জোড়া ইলেকট্রন। সো টোটাল নাম্বার কত? 3।
টোটাল নাম্বার 3 হইলে আমরা কি বলছিলাম sp2 অরবিটাল, মানে একটা s অরবিটাল দুইটা p অরবিটাল, বুঝা গেছে? একটা s দুইটা p মিলে টোটাল নাম্বার কত হয় 3। ওকে, ক্লিয়ার? আর কার্বন প্লাস থাকলে কিভাবে sp2 হয় এটাও আরেকবার দেখাই দিই। দেখো, কার্বন প্লাস থাকলে কিভাবে sp2 হয়, দেখো প্রবলেম সলভিং ক্লাস তো অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, কারণ তোমরা তো বাসায় প্র্যাকটিস করবা না। এইখানে মাথায় প্লাস আছে মানে কি, একটা বন্ধন আছে, ঠিক আছে? টোটাল সিগমা বন্ধন কয়টা? 3টা, বুঝতে পারছো? প্লাস চার্জ মানে কি, একটা বন্ধন, দুইটা বন্ধনের ভিতরে একটা হাত ফাঁকা আর একটা আছে, একটা সিগমা, দুইটা সিগমা, তিনটা সিগমা, লোন পেয়ার নাই। সো কার্বন প্লাস মানে কি, এখানে সিগমা প্লাস লোন পেয়ার মানে বন্ধন সংখ্যা, আমরা সিগমা কয়টা? 3টা, লোন পেয়ার কত? 0। তো বন্ড নাম্বার কত আসতেছে? 3, বন্ড নাম্বার 3 আসতেছে। সো বন্ড নাম্বার যদি 3 হয় এখানেও তো কি হবে? sp2, বুঝতে পারছো? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? প্র্যাকটিস প্রবলেমে, ঠিক আছে? হাবিবুর রহমান বলছে ভাইয়া কি ফেসবুকের কমেন্ট দেখে না? অবশ্যই দেখে ভাইয়া, তুমি বলো তোমার কি কমেন্ট। আমি ওয়েবেও দেখতেছি, ফেসবুকে দেখতেছি ভাইয়া, ঠিক আছে? আসো, ওকে আসেন। নেপথালিনে পাই ইলেকট্রন সংখ্যা কতটি? তোমরা একটু বলো, নেপথালিনে পাই ইলেকট্রন সংখ্যা কতটি? সো আসো, নেপথালিন, আমরা নেপথালিন মানে কি, দুইটা বেনজিন বলে, পাশাপাশি দুইটা বেনজিন রিং। ভালোভাবে দেখো, কয়টা বেনজিন রিং? দুইটা বেনজিন রিং পাশাপাশি। সো আমরা যদি আসি 1 2 3 1 2, ঠিক আছে? সো এখন আসো, এখানে কার্বন নাম্বারগুলো কাউন্ট যদি করি আমরা, সরি ডাবল বন্ড কয়টা আছে? ডাবল বন্ড 5টা, বা যেটাকে আমরা বলি পাই বন্ড। তাহলে পাই ইলেকট্রন কয়টা ভাইয়া বলো তো? পাই ইলেকট্রন যদি আমরা বলি, হিসাব করি, পাই ইলেকট্রন কয়টা? পাই ইলেকট্রন 10টা। উত্তর সবার পারার কথা, পাই ইলেকট্রন 10টা। ক্লিয়ার? দেখছো যা যা পড়াইছি আমরা ক্লাসে সেগুলোই বিভিন্ন জায়গায় প্রশ্ন আসতেছে। সো তোমার এই প্রশ্ন সলভিং ক্যাপাবিলিটি বাড়াইতে হবে। এখন দেখো বেনজিন, দেখো কি লেখা আছে, বেনজিন C6H6 অণুতে সব কার্বন কার্বন বন্ধনের বন্ধন দৈর্ঘ্য, সবগুলা কার্বন কার্বন বন্ধনের বন্ধন দৈর্ঘ্য বলছে হচ্ছে 1.39 × 10⁻² ন্যানোমিটার। কেন? এই বিষয়টি ব্যাখ্যা করা যায় কি দ্বারা, মানে কেন কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য? কারণ হচ্ছে এই জিনিসটা আছে, ঠিক আছে? কার্বন কার্বন ডাবল বন্ড, একটু বুঝো, কার্বন কার্বন ডাবল বন্ডের বন্ধন দূরত্বটা কত তোমরা একটু বলো? কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের বন্ধন দূরত্বটা কত বলো তো? কার্বন কার্বন ডাবল বন্ডের বন্ধন দৈর্ঘ্যটা কত দেখি তো, কার কার মনে আছে? এই রাশেদুল 0.139 বলে। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হচ্ছে 0.154 ন্যানোমিটার, আর কার্বন কার্বন ডাবল বন্ড হচ্ছে 0.134 ন্যানোমিটার। সো আমাদের বেনজিনের যেটা, বেনজিনের এই দুইটার মাঝামাঝি, অর্থাৎ 0.139 ন্যানোমিটার, তাই না? দুইটার মাঝামাঝি একটা পজিশন না? কেন এরকম হয়? কারণ হচ্ছে বেনজিনের রেজোনেন্স, বেনজিনের ডাবল বন্ডগুলো কি স্টেবল তোমরা একটু বলো তো? একবার এই অবস্থায় থাকে, আরেকবার বেনজিনের একটু খেয়াল করো ডাবল বন্ডগুলো ঘুরে যায়, তাই না? এই কার্বনগুলোর মাঝে থাকে, মানে ঘুরতে থাকে। একটু খেয়াল করো, আমরা যদি একটা মাঝখানে এই তীর চিহ্ন দিয়ে দেখাই, এইখানে আসে, এইখানে আসে, এইখানে যায়, ঘুরতে থাকে। এটাও কি হয়, এইখানে আসে, এইখানে যায়, এইখানে যায়, ঘুরতে থাকে। সো এই কারণে আমরা কি করি, একটা বেনজিন বলয় দিয়ে দেখাই। এইখানে কি দেখাই আমরা, যে বেনজিনের এই ডাবল বন্ডগুলা বলয় আকারে দেখাই, যেটাকে আমরা বলি কি স্ট্রাকচার বলো তো? এই স্ট্রাকচারটার নাম কি?
মনে পড়ে তোমাদের এই স্ট্রাকচারটার নাম কি? খেয়াল করো তো, এই যে একটা বলয় দিয়ে দেখাই, মানে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, এই স্ট্রাকচারটার নাম কি? কেকুল স্ট্রাকচার, তাই না? কেকুল স্ট্রাকচার। ওকে, বিজ্ঞানী কেকুল এটা দিছে। এখন মেন কারণটা কি বলো তো? রেজোনেন্স না? রেজোনেন্সের কারণে কি হয়? একটা গড় বন্ধন দূরত্ব পাই। তো মেন জিনিসটা কি? রেজোনেন্স। রেজোনেন্সের ফলাফলের সাহায্যে কি দ্বারা ব্যাখ্যা করি বলো তো? রেজোনেন্স। তো এখন আসো আমরা সামনে যাই। সামনে যাই, আমাদের বহুপদী সমাপ্তি সূচক কিছু প্রশ্ন আছে। হ্যাঁ, আমাদের এই ধরনের প্রশ্নগুলোও কলেজের ভর্তি পরীক্ষায় আসে, সেইগুলো একটু দেখে নিতে হবে। তো দেখো, অ্যানথ্রাসিন পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক যৌগ, ঠিক আছে? অ্যানথ্রাসিন কি বলছে? অ্যানথ্রাসিনটা যদি আমরা দেখি, অ্যানথ্রাসিনের স্ট্রাকচারটা মনে আছে? দেখো এই যে এইগুলাকে কি বলা হয়? এই যে রেজোনেন্স গুলা, নিউক্লিয়ার, নিউক্লিয়াস। তো এটা কি? পলিনিউক্লিয়ার মানে কি? একের অধিক নিউক্লিয়াস যুক্ত অ্যারোমেটিক যৌগ। মাথায় ঢুকছে? ওকে, বেনজিনের পলিমারও বলা যায় অ্যানথ্রাসিন। তারপর দেখো, বেনজিন চক্রে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য 0.139 ন্যানোমিটার। ওকে, 2 নাম্বারটা ঠিক আছে, 2 নাম্বারটা ঠিক আছে ভাইয়া, 2 নাম্বারটা ইজি, ইজি সবার জন্য 2 নাম্বারটা। 3 নাম্বার দেখো, অ্যারোমেটিক যৌগে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন উপস্থিত, এবং এই যে n পূর্ণ সংখ্যা, ইন্টিজার, তাই না? 1 2 3, এই কথাটা কি সঠিক না ভুল? এইটাও সঠিক। সো আমরা বলতে পারি কিনা তিনটাই সঠিক? 1 2 3, ঘ নাম্বার, তিনটাই সঠিক বলতে পারি কিনা? ওকে, ক্লিয়ার কিনা বলো? তিনটাই যে সঠিক আমরা বলতে পারি। আচ্ছা, 0 নাই, 0 দিতে পারো, 0 দিয়ে দিতে পারো, ওরা দেয় নাই আর কি। বাট যতটুক 0 হয় অবশ্যই, বাট যতটুক দেওয়া আছে ততটুকু তো কোনো ভুল নাই। তোমরা একটু বলো, যতটুক দেওয়া আছে তার মধ্যে কি কোনো ভুল আছে? হয়তো বা তোমার 0 নাই। ওকে, তারপরে আসেন, নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ নয় বলো তো? কোনটা অ্যারোমেটিক যৌগ না? চোখের দেখায় কোনটা মনে হয়? দেখো এইটাই, কিন্তু এখানে একটা মাইনাস চার্জ আছে, মাইনাস চার্জ। হ্যাঁ, উপরের গুলো তো বুঝেই যাচ্ছে, এটা তো ন্যাপথালিন, বেনজিন, ঠিক আছে? সো সবগুলাই অ্যারোমেটিক, শুধু সাইক্লোহেক্সান, এখানে কোনো ডাবল বন্ড নাই। সাইক্লোহেক্সানে কোনো ডাবল বন্ড আছে? নাই কিন্তু। সো এই কারণে, ঠিক আছে, সুন্দরভাবে আমরা বলতে পারি যে এই যে সাইক্লোহেক্সানে যেহেতু কোনো ডাবল বন্ড নাই, সো এই কারণে সাইক্লোহেক্সান অ্যারোমেটিক যৌগ না, কারণ ডাবল বন্ড না থাকলে তো সবগুলা কি sp3 সংকরিত। হাকেল নীতি অনুসারে অ্যানথ্রাসিনে সঞ্চারণশীল পাই ইলেকট্রনের সংখ্যা কত বলো? এটা পারা দরকার। খেয়াল করো, অ্যানথ্রাসিন কয়টা আছে টোটাল? দেখো 1 2 3, 1 2 1 2, টোটাল কয়টা? 7টা, টোটাল 7টা পাই বন্ড। আর পাই ইলেকট্রন কয়টা? 14টা। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। কারা কারা জানি সি বলছিলা? কারা কারা জানি সি বলছিলা? অ্যান্সার কি? ঠিক আছে, ডি নাম্বারটা। দেখছো, এইভাবে কিন্তু পরীক্ষার হলে তোমরা ভুল করে আসবা আর বলবা ভাইয়া কি পড়াইছেন, পরীক্ষায় মার্ক পাই না। কিন্তু পড়া জিনিসই তোমরা ভুল করে দিয়ে আসবা রে ভাই। ঠিক আছে, এখন দেখো এটার নাম কি? এই যৌগের নাম কি? আগে কমেন্ট করো সবাই, এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম কি আগে বলো সবাই। এই যৌগের নাম হচ্ছে ফিউরান। ক্লাসের পর আমরা ক্লাসেই পড়ে ফেলবো, কারণ বাসায় তো আমাদের পড়ার টাইম নেই। বাসায় কারো পড়ার টাইম আছে? পড়ার টাইম নেই। তো এই যৌগটার নাম হচ্ছে ফিউরান। বলছে ফিউরান যৌগটিতে সঞ্চারণশীল ইলেকট্রন সংখ্যা কয়টি? সো একটু খেয়াল করেন, ফিউরান যৌগটিতে সঞ্চারণশীল ইলেকট্রন সংখ্যা কয়টি? সো 1 2 3 6টি। এরকম একটা প্রশ্ন আগেও আসছিল, তাই না? একটা আসছিল, দেখাও।
কিভাবে আসতে পারে? ডিলোকালাইজড ইলেকট্রন আকারে আসতে পারে সঞ্চারণশীল ইলেকট্রন আকারে। সো এগুলোতে প্যাচ লাগবে, এগুলোতে ভুল হবে? সবাই একটু বললো। এগুলোতে প্যাচ লাগার কোনো চান্স নাই, ভুল হওয়ারও কোনো চান্স নাই, যদি বাসায় প্র্যাকটিস করো, ক্লাস নিয়মিত করো। আচ্ছা আসো একটু মানে এই যে দেখি, আমরা কিছু প্রশ্ন দেখি। এই টোলোইনরে জারণ করছে, ঠিক আছে? কি করছে? টোলোইনকে জারণ করছে, অর্থাৎ এই CH3 মূলকটাকে জারণ বিক্রিয়া। সো এই জারণ বিক্রিয়ায় কি তৈরি হয় বলো তো? অ্যাসিড তৈরি হয় না? দাদা যে পড়াইছে, তাই না? অ্যাসিড এই যে জারণ করলে কি তৈরি হবে? এই অংশটা CH3টা কি হয়ে যাবে দেখো, তুমি যদি এই যে জারণ করো, CH3 মূলকটাকে যদি জারণ করো, এটা কি হয়ে যাবে খেয়াল করো। তুমি যদি অক্সিডেশন করো, এটা হয়ে যাবে হচ্ছে তোমার অ্যাসিড, তাই না? তো টোলোইন থেকে এটা কি হয়ে যাবে? বেনজোইক অ্যাসিড, COOH লিখতেছে। এটা কি হয়ে গেল? বেনজোইক অ্যাসিড হয়ে গেল, তাই না? এটার নাম কি? বেনজোইক অ্যাসিড। লিখে দিচ্ছি, বেনজোইক অ্যাসিড, এটার নাম বেনজোইক অ্যাসিড। এখন এই বেনজোইক অ্যাসিডটা, এটা মানে কি? এক্স যৌগ। খেয়াল করো, এটা কি যৌগ দিচ্ছে? এটা এক্স যৌগ, মানে এই যে এইখানে যে এক্স যৌগ আছে, এটাকে কি বলছে? ডিকার্বক্সিলেশন করছে। এন্ড বেনজোইক অ্যাসিডকে বা হচ্ছে সোডিয়াম বেনজয়েড, যাই তুমি ডিকার্বক্সিলেশন করো না কেন, ধরো এটাকে সোডিয়াম ধাতু দিয়ে তুমি সোডিয়াম বেনজয়েডও করতে পারো, বেনজোইক অ্যাসিড বা সোডিয়াম বেনজয়েড যেটাকেই তুমি ডিকার্বক্সিলেশন করো না কেন, অর্থাৎ ডিকার্বক্সিলেশন কিভাবে করে? সোডা লাইম লাগে, তাই না? সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, হিট দিবা, তাহলে তোমার কি তৈরি হবে? বেনজিন তৈরি হবে। অনেকে বলতে পারো ভাই এটা তো সোডিয়াম বেনজয়েড নাই, তো তুমি কি করবা? সোডিয়াম বেনজয়েড, এখানে যেহেতু সোডা লাইম দিচ্ছ, সোডিয়াম হাইড্রোক্সাইড দিলেই তো, এই যে এই সোডিয়াম হাইড্রোক্সাইডই কিন্তু তোমাকে সোডা লাইমে সোডিয়াম বেনজয়েডে কনভার্ট করে দিবে, COONA। তো তারপরে তুমি এই ধাপেও যাইতে পারো, কোনো সমস্যা নেই। সো মনে রাখবা, বেনজোইক অ্যাসিড থাকুক আর সোডিয়াম বেনজয়েড থাকুক, এটাকে ডিকার্বক্সিলেশন যদি তুমি করো, তাহলে কি পাবা? বেনজিন পাবা। তো এখন বলছে ওয়াই যৌগটি হলো, ঠিক আছে? ওয়াই যৌগটা হলো কি রে ভাই? এটা তো ভুল দেওয়া আছে, বেনজিন হবে। হ্যাঁ, অপশনে মনে হয় ঝামেলা করছে। ওয়াই যৌগটা কি হবে? বেনজিন হবে, ভুল দেওয়া আছে অপশনে। হ্যাঁ, ওয়াই যৌগটা কি হবে? বেনজিন। অ্যান্সার নাই, অ্যান্সার নাই। যেখান থেকে কালেকশন করা হয়েছে প্রশ্নটা, ওই জায়গায় অ্যান্সার নাই, ঠিক আছে? এই কারণেই তো মনে হয় তোমরা কনফিউজড হয়ে গেছিলে। হ্যাঁ, কনফিউজড হয়ে গেছিল না? ওকে, তারপরে আসো। এখন বলছে ওয়াই যৌগটার বৈশিষ্ট্য কি? ওয়াই যৌগটা যেহেতু বেনজিন, ভালোভাবে বুঝো। দেখো, এটা যে বেনজিন, এখন উত্তর পাবা। এটা যে বেনজিন, এখন উত্তর পাবা। দেখো, পাই ইলেকট্রন সংখ্যা 6টা, মিলে কিনা? বেনজিনে কয়টা দ্বিবন্ধন? 3টা। হাকেল নিয়মে n = 1, দেখো বেনজিন 4n + 2 = কি? 6। তাহলে দেখো 4n = কত? 4। তাহলে n = কত? n = 1। বুঝে গেছে? n = 1। তো হাকেল নিয়মে, দেখো টাইপিস্ট ভুল করছে, নিয়মে বলে, নিয়ম ও হবে। হ্যাঁ, হাকেল নিয়মে n = কত? 1। তারপর দেখো সংযোজন ও প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। আমরা বেনজিনের গতদিন সংযোজন বিক্রিয়া পড়ছি। দেখো, বেনজিনের বিক্রিয়া শুরু করছিলাম, সংযোজন বিক্রিয়া পড়ছি, তাই না? ওকে, সংযোজন বিক্রিয়া পড়ছি, কিন্তু বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া এখনো পড়ি নাই, বাট পড়বো আমরা। বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া পড়বো সামনে। ওকে, সো উত্তর কি হবে? 1 2 3। কি হবে? 1 2 3, তিনটাই। পরেরটা দেখি, পরেরটা এখনো পড়াই নেই তোমাদের, বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া। তোমরা একটু আমাকে বলো, এটা পড়াইছি, গ্যামাক্সিনের সংকেত। গ্যামাক্সিন, লাস্ট ডেতে গ্যামাক্সিন পড়াইছিলাম, মনে আছে? গ্যামাক্সিনের সংকেত C6H6, কি হবে? Cl6। দেখো গ্যামাক্সিন মনে আছে? একটা বিক্রিয়া পড়াইছিলাম, বেনজিন।
সূর্যালোকের উপস্থিতিতে ইন প্রেজেন্স অফ সানলাইট তুমি যদি ক্লোরিন অ্যাড করো তাহলে কি হবে, তোমার এই ডাবল বন্ডগুলো ভেঙে যাবে। ডাবল বন্ডের জায়গাগুলোতে কি হবে, একটা করে হাইড্রোজেন তো আছেই আগে থেকে, একটা করে ক্লোরিন যুক্ত হবে। একটা করে ক্লোরিন যুক্ত হবে। সো দেখো কার্বন কয়টা আছে, 6টা। হাইড্রোজেন কয়টা আছে, 6টা। ক্লোরিন কয়টা আছে, ক্লোরিন আছে 6টা। এটাকে আমরা কি বলবো, এটার নাম হচ্ছে গ্যামাক্সিন। এটার নাম কি ভাইয়া, এটার নাম হচ্ছে গ্যামাক্সিন। ক্লিয়ার? ক্লিয়ার? C6H6Cl6 বি নাম্বারটা। ওকে, সানলাইট দাও, ইউভিও দিতে পারো, সূর্যালোকও দিতে পারো। দেখো ইউভিও দিতে পারো বা এইচ নিউ দিয়েও লেখাইতে পারো, যে কোনো কিছু একটা দেখাইলেই হয়, কোনো সমস্যা নাই। ইউভি দিয়েও দেখাইতে পারো, এইচ নিউ দিয়েও দেখাইতে পারো, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? আচ্ছা, এইখানে গেল এমসিকিউ পোর্শনটা। এখন আসো আমাদের কিছু অনুধাবন প্রশ্ন। এগুলো আমি তোমাদের সবই পড়াইছি, তোমাদের HW দিব, হোমওয়ার্ক দিব এইগুলা। হ্যাঁ, এই হোমওয়ার্ক যে সবগুলা সাবমিট করবে সুন্দর হাতের লেখা দিয়ে, তাদের জন্য নোমান হোমওয়ার্কগুলো চেক করে তুমি হচ্ছে পুরস্কারের ব্যবস্থা করবে। হ্যাঁ, টপ 10 ওদেরকে জার্সি টার্সি দিও। দেখো কি কি প্রশ্ন আছে, দেখো হাকেল নিয়মটি ব্যাখ্যা করো, পারবা কি না? দেখো কতবার বোর্ডে আসছে হাকেল নিয়ম। আচ্ছা, হাতের লেখা সুন্দর লাগবে না, একটু অর্গানাইজ ওয়েতে। হাকেল নিয়ম পারবা? দেখছো বরিশাল বোর্ডে আসছে, ঢাকা বোর্ডে আসছে। হাকেল নিয়ম বইয়ে আছে, পারবা কি না? পড়াইছি হাকেল নিয়ম সবাই একটু একটু। আজকে কনফিডেন্স বিল্ড আপ করাচ্ছি, মানে অর্গানিক শুধু পড়লেই হয় না, কি কি প্রশ্ন আসে জানতে হবে না? পরীক্ষায় তো নাম্বার পাইতে হবে না, শুধু পড়ে গেলা কোন জায়গা থেকে প্রশ্ন আসবে এটা শিখলা না, তাইলে তো হবে না। ওকে, বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ, এটা ব্যাখ্যা করতে পারবা কি না? কি দিয়ে ব্যাখ্যা করবো বলো তো? বেনজিন যে অ্যারোমেটিক যৌগ, এটা কি দিয়ে ব্যাখ্যা করব আমরা? স্যার একটু বলেন, বেনজিন অ্যারোমেটিক যৌগ কি দিয়ে ব্যাখ্যা করব? কয়টা নিয়ম অ্যারোমেটিক হওয়ার জন্য? শুধু হাকেল তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করলে হবে না কিন্তু। দেখো আমি বলি, প্রথমত বেনজিনের প্রত্যেকটা কার্বন কি sp2 সংকরিত। বেনজিনকে একটা সমতলীয় চাকরিক। দেখো পরীক্ষায় যদি ভালো নাম্বার পাইতে চাও, টিচারের মন জয় করতে চাও, তাহলে ভালোভাবে উত্তর লিখতে হবে। ধরো শুধু হাকেল তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করে দিলা, টিচার কিন্তু তোমার এই যে এইটুক জ্ঞান দিয়ে তোমার গ আর ঘ জাজ করবে। অনেক সময় গ এর উত্তর ছোট হয় না, ঘ এর উত্তর ছোট হয় না, বাট তুমি এই যে দেখো খ নাম্বারে দেখা গেছে বেনজিন অ্যারোমেটিক যৌগ, এটা দিয়ে টিচার তোমার ক্যালিবার জাজ করবে যে তুমি আসলে হচ্ছে বুঝো কিনা বা নিয়মগুলো জানো কিনা। তুমি বলবা বেনজিন সমতলীয় চাকরিক, প্রত্যেকটা কার্বন sp2 সংকরিত, হাকেল নিয়ম বানে, সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে। সো 5টা নিয়ম পড়াইছি কিনা ভাইয়া? 5টা নিয়ম দিয়ে ব্যাখ্যা করবা। সেম ভাবে ন্যাপথালিন একটি অ্যারোমেটিক যৌগ। পিরিডিন, পিরিডিনের সংকেত জানো? পিরিডিন, দেখো পিরিডিন সবগুলাই কিন্তু বোর্ডে আসছে। সো এই কারণে কেন হোমওয়ার্ক দিচ্ছি, তোমার যেন নোটটাও হয়ে যায়, বুঝতে পারছো? তোমার যেন নোটটাও হয়ে যায়। পিরিডিন কি? পিরিডিন একটা অ্যারোমেটিক যৌগ, সো এটা ব্যাখ্যা করবা সুন্দরভাবে। তারপর দেখো ফিউরানে বেনজিনয়েড বলয় না থাকা সত্ত্বেও এটি অ্যারোমেটিক যৌগ। ফিউরানে কি কোনো বেনজিনয়েড বলয় আছে? স্যার দেখেন, দেখছো কিভাবে কিভাবে প্রশ্ন আসে। ফিউরানে কি বেনজিনয়েড বলয় আছে? সবাই একটু বলো, আছে ফিউরানে বেনজিনয়েড বলয়? বলো তো। বেনজিনয়েড বলয় নাই, বাট তাও কেন? কারণ হচ্ছে এই ফিউরানের যে এই মুক্তজোড় ইলেকট্রনটা আছে, এটা কি করে? রেজোনেন্সে অংশগ্রহণ করে, ঠিক আছে? এবং এই ইলেকট্রনগুলো ডিলোকালাইজড ইলেকট্রন হিসেবে কাজ করে। ওকে, তো তখন ফিউরানে কি হয়ে যায়? পাই ইলেকট্রন সংখ্যা, সঞ্চরণশীল পাই ইলেকট্রন সংখ্যা 6টা হয়ে যায়। আচ্ছা গেল। টোলুইন প্রস্তুতির বিক্রিয়া দেখাও। টোলুইন থেকে কিভাবে বেনজিন, পড়াইছি কিনা গতদিন? দেখো তো টোলুইন থেকে বেনজিন কিভাবে আসে, পড়াইছি? বেনজিনয়েড বলয় কি এতদিনে আসতেছে। এই যে একটু আগে কেকুল স্ট্রাকচার দেখাইলাম না, কেকুল স্ট্রাকচার মানে যেখানে এই যে এই বন্ডগুলো থাকে, এগুলো রেজোনেন্সের ফলে কি হয়? এই যে ঘোরার ফলে এই যে এই বলয়, এটাকে বেনজিনয়েড বলয় বলে।
তো ফিউরানে কি আমরা গোল্লা দেখাই কখনো? কখনো দেখছো ফিউরানে গোল্লা দেখাইতে, এই বেঞ্জিনয়েড বলয় দেখাইতে? ফিউরানে কিন্তু দেখাই না। সো কারণ কি, ফিউরানের এই যে লোন পেয়ার রেজোনেন্সে পার্টিসিপেট করে। সো টোলুইন থেকে বেঞ্জিন কিভাবে তৈরি করে গতদিন দেখাইছিলাম। সো ইনশাল্লাহ পারবা। পাইরল একটি অ্যারোমেটিক যৌগ, আর বাসায় রিডিং পড়বা, ঠিক আছে? লুইস অ্যাসিড হিসেবে কাজ করে, এইটা তোমার এক্সট্রা অর্ডিনারি। সো এই হোমওয়ার্কগুলো করবা, করে ক্যাটালিস্ট গ্রুপে দিবা সবাই, ঠিক আছে? ক্যাটালিস্ট গ্রুপে দিবা, তাইলেই হয়েছে। ওরা সুন্দরভাবে দেখে টপ 10 যে কোনো সময় দিলেই হবে, 2-3 দিন টাইম নাও, ঠিক আছে? কারণ আজকে তো করলে আজকে আরও পড়ালেখা আছে না, শুধু একটা সাবজেক্ট করলেই হবে নাকি? ওকে, সো মানে কি কি অনুধাবনমূলক প্রশ্ন আছে ভাইয়া গুছিয়ে দিছি, এইটা স্লাইডে তো থাকবেই। সো এখন পর্যন্ত যা যা পড়াইছি এইখান থেকে কারো কোনো কনফিউশন আছে কিনা? মানে আজকে পর্যন্ত যা যা পড়াইছি, দেখো আমরা কেন প্র্যাকটিসটা দিলাম আজকের ক্লাসটায়? প্র্যাকটিসটা দেওয়ার একটা মূল রিজন ছিল তোমার জন্য কনফিডেন্সটা বাড়ে, ঠিক আছে? পড়া অ্যারোমেটিকে বেশি না, অ্যারোমেটিকে অল্প, ক্লাস ডিউরেশনও ছোট ছোট করে নিচ্ছি। ওকে, সো এইটা দেওয়ার একটাই কারণ যেন তোমার মাথায় ঝামেলাটা না হয়। ওকে, এরপরে আমরা শুরু করব অ্যারোমেটিকের প্রতিস্থাপন বিক্রিয়া, বুঝতে পারছো? সো প্রতিস্থাপন বিক্রিয়ায় আমি জাস্ট একটু দেখো, আজকে শুরু করবো না, বাট হচ্ছে ওইখানে কি কি পড়াবো জাস্ট একটু ধারণা দিচ্ছি, একটু খেয়াল করো। অ্যারোমেটিকের প্রতিস্থাপন বিক্রিয়া একটু খেয়াল করো। প্রতিস্থাপন বিক্রিয়ায় আমাদের বিক্রিয়া কৌশল শিখা লাগবে। কি লাগবে? রিঅ্যাকশন মেকানিজম। কঠিন না, একটা মেকানিজম যদি শিখি, রিঅ্যাকশন মেকানিজম মানে বিক্রিয়াটা কিভাবে হয়, ঠিক আছে? বাংলায় যেটাকে বলে বিক্রিয়া কৌশল, একটু ভালোভাবে বুঝো। বাংলায় কি বলে এটাকে? বিক্রিয়া কৌশল বলে। সো বিক্রিয়া কৌশলগুলো আমাদের শিখা লাগবে। ওকে, সো আগামী ক্লাসটা একটু বড় হবে, অর্থাৎ কি বার বলো তো? ফ্রাইডেতে আমরা কি করব? ফ্রাইডে যে ক্লাসটা আছে আমাদের, ফ্রাইডের ক্লাসে আমরা বিক্রিয়া কৌশল, রিঅ্যাকশন মেকানিজম, ঠিক আছে, প্রতিস্থাপন বিক্রিয়া সব করে ফেলবো। ফ্রাইডে কয়টায় ক্লাস আমাদের দেখো তো? সকাল 10টায়। একটু মনে থাকবে তো? ফ্রাইডে সকাল 10টায়। ঘুম ভাঙবে না আমি জানি, বাট একটু কষ্ট করে সবাই একটু উঠবা। ফ্রাইডে সকাল 10টায় ঠান্ডা মাথায় বিক্রিয়া কৌশলগুলো পড়ে ফেলবা, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ, এই অংশ থেকে মানে আজকে পর্যন্ত মানে এই আর 2টা ক্লাস পরে যা যা পড়াবো, মানে প্রথম 2টা ক্লাস, আজকেরটা তো প্র্যাকটিস, আর এরপরের 2টা ক্লাস, টোটাল 4টা ক্লাসে যা পড়াবো এখান থেকে একটা সিকিউ ইনশাল্লাহ পাবা। ওকে, একটা সিকিউ ইনশাল্লাহ পাবা। ওকে, ডান। তাহলে আজকে এই পর্যন্ত আগের পড়াগুলো রিভাইজ দাও, আর অর্গানিকের কোনো লেকচার বাকি থাকলে তোমার সেগুলোও আস্তে আস্তে পড়তে থাকো। নেক্সট দিন ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, ভালোভাবে পড়ো।